সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে। এই কথাটা এজন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনিই ঘটতে পারে, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই, পড়ে গেলে মনে হয় শেষ। এই যে অতিরিক্ত হুড়াহুড়ি, অপ্রয়োজনীয়, সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া। কিরে ভাই, আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না, আমার উস্তাদুল্লাহ মুরব্বীরা স্টেজে আসছেন, আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি, জানছি, দেখছি, পাইছি, মুসাফার ফজিলত পাইছি, মোয়ানাকার ফজিলত পাইছি, আতানোর ফজিলত তো পাই নাই। আপনারা সকাল থেকে এই পর্যন্ত সিরাতুন নবী মাহফিলে অনেক আয়োজন, অনেক আলোচনা শুনছেন, অনেক বড় বড় দেশি বিদেশি ওলামা ইকরাম আলোচনা করছেন। আলেমদের শরীরে আতায় দিলে কোনো ফজিলত আসেনি, তাহলে আতানোর কারণটা কি? আবেগ। সহিহ। অতিরিক্ত আবেগ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। ভাই, আমাকে এত মানুষ ভক্তি করছে, মহব্বত করছে, আমার কাছে ভালো লাগাই কাজ করবে, কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা, এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে। এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুরিদান ছিল। নদীর উত্তর পাড়ে কিছু মুরিদ ছিল, দক্ষিণ পাড়ে কিছু মুরিদ ছিল। হঠাৎ করে মুরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো, চিন্তা আসলো যে পীর সাহেব হুজুরে আমরা সবাই ভক্তি করি, মহব্বত করি, হযরত মারা গেলে দাফনটা কোথায় হবে, এই পাড়ে না ওই পাড়ে? এইটা নিয়ে দোনো পাড়ে মানুষের মধ্যে ইখতিলাফ শুরু হয়েছে। তখনও পীর সাহেব বা হায়াত আছে। ইখতিলাফের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারলো যে তারা একটু দুর্বল, পীর সাহেবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ের লোকরা যে পরিমাণ শক্তিশালী, তাতে আমরা বোধহয় হুজুরের এখানে কবর দিতে পারবো না, হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পীর সাহেবকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিস। এ হলো আমাদের আবেগের হালত, এ হলো আবেগের নমুনা। এই আবেগের কোনো মূল্য আছে ভাইরা আমার? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এগুলো কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। কোনো আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া, এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই। নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন, আমলে আনতে পারেন, হেদায়েত গ্রহণ করতে পারেন, তাহলে এটা নাজাতের জরিয়া হবে, এটা নাজাতের মাধ্যম হবে। আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো, সেটাকে বেশি মনোযোগে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, রাত যেহেতু অনেক হয়েছে, খুব বেশি কথা বলবো না। আমি শুধু হাজিরা দেওয়ার জন্যই আসলে ঢাকা থেকে আসলাম। আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম বলতে পারেন, সেটা বাদ দিয়ে আসছি। কারণ মুরব্বীদের নির্দেশ, ওলামা ইকরামের নির্দেশ। খুবই অল্প সময়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে, সূরা ফুরকানের একটি আয়াত, সেই আয়াতের আলোকে কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ।